দেখো বাবু কেমন করছে। বাবু ওঠ বাবু, কিচ্ছু হবে না তোর, তাকা আমার দিকে। কি হয়েছে বাবুর? মনে হয় বিষ খেয়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলো, হাত দুটো ধরো। আমি আর বাঁচতে চাইনি মা, আমি আর এই দুনিয়ায় থাকতে চাইনি। চুপ কর তুই, আমরা তো আছি, তোর কিচ্ছু হবে না। ভাই এমার্জেন্সি রুমটা কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। আমরা তোর কিসের অভাব রেখেছি বল, যে তুই নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নিলি। আর যদি তোর কিছু হয়ে যেত, আমাদের কি হয়তো একবার ভেবে দেখেছি। কি সব বলছো? এইসব কথা পরে বলা হয় না। দেখছো তো ছেলেটা কেমন সুস্থ হয়ে উঠছে। তুমি চুপ করো, আজ তোমার আজকে ছেলেটা বিগড়েছে। ছেলে থেকে কোনো ধ্যান থাকে না, সবসময় কাজ আর কাজ। হ্যাঁ, এখন তো শব্দ আমার। এসব কবে করেছে খালাম্মা? গতকাল রাতে। তুমি কবে বাড়ি আসলে বাপ? আজকে এসেছি, এখনো বাড়ি যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা আপনাদের বাড়িতে গিয়েছিলাম রোহানের সঙ্গে দেখা করব বলে। ওখানে গিয়ে জানতে পারি ও নাকি বিষ খেয়ে রোমিও হতে চেয়েছে। তুইও না রিয়াজ? আমিও নাকি তোর মতো নাকি যে নিজের বাপ মাকে এত কষ্ট দেব? আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালাম্মা খালু তোর কিসের অভাব রাখে যে তুই এমন একটা কাজ করলি? তোমরা একটু বাইরে যাও মা, আমার রিয়াজের সাথে কিছু কথা আছে। রিয়াজ, তুমি কথা বলো, আমরা একটু পরে আসছি। আচ্ছা, তুই কি এদুর মোড়া বিষ খেয়েছিলি নাকি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মরতে মন গেছে আমাকে বলতে পারতি, আমি না হয় পটাশিয়াম সাইনাইড কিনে এনে দিতাম। মানুষকে এমনি এমনি মরতে চাই বল? তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী। সাথী? সেটা আবার কে? কি হলো? ফোনেও তো কি দেখছো? খেয়ে নাও। ও কিছু না। তোমার আবার কি হলো?
তুমি এভাবে তাকাচ্ছ কেন? ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? না না, আমি তোমাকে কখনো এমন বলতে পারি? তুমি তো আমার লক্ষ্মী সোনা। থাকার নাটক করতে হবে না তোমাকে। আমার সোনা রাগ করেছে? জানি না। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার কবে মুরগি বানাইলো? মানে? মানেটা ঠিক সময় হলে বুঝতে পারবা। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। আমরা বুঝতে পারছি নি, তুমি ওর কত নম্বর বয়ফ্রেন্ড? আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। কি রে রোহন, তুই এখানে? তোর গার্লফ্রেন্ড সাথীকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক দেখেছি। কোন রেস্টুরেন্টে? তেজপাতায়। ভাই, আমার গাড়িটা একটু দেখো তো। হ্যালো বন্ধুরা, দ্য ইয়াসিন ডিজিটাল মার্কেটিং এর কোর্সের আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো যে চ্যানেলে ভিডিও আপলোড দিলে কখনো 0 ভিউজ আসবে না। এছাড়াও ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, কিভাবে আপনারা একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তারপরে সেই ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করবেন, এই সব কিছুই আজকে আমাদের এই ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। তো এখন আপনাদেরকে আমি এই চ্যানেল খোলার প্রসেসটা শেয়ার করব। তো আপনারা এমন একটা ডিভাইস নেবেন যে ডিভাইসে 3টার বেশি জিমেল ক্রিয়েট করা হয় নাই বা চ্যানেল তৈরি করা হয় নাই। তো সেরকম একটা ডিভাইসে জিমেল ক্রিয়েট করবেন, করার পরে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আমি দেখাইতেছি, ইউটিউবে যাওয়ার পরে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিবেন। ঠিক আছে, পছন্দ মতো নাম দেওয়ার পরে আমি দেখাইতেছি, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিই, ইউজার নেম দিয়ে দিই। যে কোনো একটা নাম দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আচ্ছা আমাদের নামটা দেখা যাচ্ছে, এই নামে অন্য অন্য চ্যানেল আছে, তো নামটা আমি চেঞ্জ করে দিলি। তো এখানে এসে বাইরে দিলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড দিব না। এই চ্যানেলটা এখন আমরা 3 দিনের জন্য বা 4 দিনের জন্য চ্যানেলটা লগ আউট মারবো, মানে আনলগ ইন রাখবো। আর অবশ্যই চ্যানেলের পাসওয়ার্ড ইমেল মনে রাখবেন। তো জিমেলে যাওয়ার পরে
এখান থেকে আপনারা এই চ্যানেলটা লগ আউট মারবো, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করবেন। আমাদের এই ভিডিওগুলো এডিট করার জন্য প্রথমে আমরা ক্যাপকাটে চলে যাব, তারপর এখানে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করব। এবার এই ভিডিওতে আমাদের ফিল্টার এডিটিং করতে হবে, আর এখান থেকে আমি ফিল্টার এডিটিংটা করে নিই। তো এখানে আমি 10% দিলাম, আর কোয়ালিটি এডিটিং এখানে 15% দিয়ে দিলাম। আর এটা দিলে ভিডিওর কোয়ালিটি একটু গাঢ় হবে, তো এটা 20% দিয়ে দিলাম। আর এটা আমি 12% দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই ভিডিওতে আমাদের একটু মানে ফিল্টার ইউজ করতে হবে একটা, তো ফিল্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফিল্টার ইউজ করবেন, এটা 25% দিয়ে দিবেন। এইটুকুই কাজ এডিটে। তারপর এই ভিডিওটা আপনারা ডাইরেক্ট প্রসেসিং করে ইউটিউবে আপলোড দিবেন। এখন ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্লাস আইকন নেক্সটে ক্লিক দিয়ে তারপর ডান করে দেব। ভিডিওটা এখানে লোডিং নিতেছে, আস্তে সমস্যা নেই, লোডিং নিক। এবার এই ভিডিওটা আমি আনলিস্টেড রেখে দিছি, আনলিস্টেড অবস্থায় আপলোড দেব। আর এখানে আমি টাইটেল দিয়ে দিছি, ঠিক আছে। এই টাইটেলটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, খুঁজলে নিচের দিকে পাবেন। আর এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু একটা ইউজ করার দরকার নেই, এরকমই থাক। আর যদি ভুলে ইউজ করে ফেলেন তাহলে নিচেটা ইউজ করবেন, ঠিক আছে। তো এখন ভিডিওটা আমি আপলোড দিই। ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন ভিডিওটা পাবলিক করব। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই একই টাইটেলটা দিয়ে দিবেন। তারপর ভিডিওটা পাবলিক করে এখানে কিবোর্ডের এখানে ওই ডিসক্রিপশন বক্সটাই দিয়ে, ডিসক্রিপশন বক্সে যেটা ইউজ করছেন টাইটেল, ওই টাইটেলটা এখানে কিবোর্ডে এখানে দেওয়ার পরে ভিডিওটা সেভ করে দিবেন। হ্যালো বন্ধুরা, দ্য ইয়াসিন ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা শর্ট ভিডিওতে সঠিক নিয়মে এসইও করবেন, তাও আবার খুব কম সময়ের ভিতরে। আর শর্ট ভিডিওতে এসইও করলে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি, আপনি যখন একটা শর্ট ভিডিওতে এসইও করবেন তখন ওই ভিডিওটা ইউটিউব সার্চ র্যাঙ্ক থেকে ভিউজ আসবে, যার কারণে ওই ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তাই শর্ট ভিডিও বা যে কোনো বড় ভিডিও আপলোড দেওয়ার আগে সঠিক নিয়মে এসইও করে নেবেন। চলেন এখন মোবাইল স্ক্রিনে নিয়ে শর্ট ভিডিও এসইও করার প্রসেসটা আপনাদেরকে দেখাই। শর্ট ভিডিও এসইও করার জন্য আমাদের একটা অ্যাপ দরকার হবে, তো অ্যাপটা আমি দেখাইতেছি। তো অ্যাপের নাম ভিডিও কিউ। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো এই অ্যাপটা আমার নামানো আছে, এমনকি অ্যাপে আমার চ্যানেলটা লগ ইন করা আছে। আমার দ্য ইয়াসিন ভাই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এই অ্যাপ থেকে আমি এসইও করি। তো এখান থেকে আপনারা তৃতীয় অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে তৃতীয় অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও। তো এই ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি, সেগুলো আছে। তো এই ভিডিওগুলো আমি যদি এসইও করি তার জন্য এখানে আবার তৃতীয় নম্বর অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাইতেছেন এখানে কিন্তু আমি অনেক ক্যাটাগরির কিবোর্ড দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে এই কিবোর্ডগুলো দেওয়ার কারণে এই ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ হয়েছে বা সার্চ র্যাঙ্ক থেকে ভিউজ হয়েছে, ঠিক আছে। আর এগুলো কিন্তু আমি লিখে দিই নাই, খুব কম সময়ের ভিতরে আমি এগুলো দিয়েছি। এগুলো সব ইআই থেকে জেনারেট করে দিছে, এই যে ইআই থেকে এই কিবোর্ডগুলো জেনারেট করে দিছে। মানে আমি শুধু ক্লিক দিয়ে অ্যাড করছি, আমার ভিডিও অনুযায়ী এআই থেকে এগুলো কিবোর্ডগুলো জেনারেট করে দিছে। যেরকম যে এখান থেকে আমি শুধু এগুলো অ্যাড করতে হবে এখন, ঠিক আছে। এভাবে আপনি অ্যাড করে এসইও করে নেবেন। আর অবশ্যই লাল কালার গুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু লাল কালার গুলো মানে হচ্ছে এই কিবোর্ডটা কম ইউজ করা হয়েছে। তো এটা যদি ইউজ করি, এটা দিয়ে যদি কেউ সার্চ দেয় আমাদের ভিডিওটাই আগে আসবে, তাই এগুলো দিয়ে সার্চ দিলে আমার হিসাবে ভালো হয়। তো আমি এগুলো লাল দেওয়ার ট্রাই করি, লাল কিবোর্ডগুলো। তো এখানে এটা সেভ হয়ে গেছে। এমন যদি আমি আরেকটা ভিডিও সেভ করতে যাই, তো এই ভিডিওটা আসার পরে দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু আমি ওইভাবেই এসইও করছি, মানে এই সব ভিডিও আপলোড দেওয়ার আগে এসইও করে নিই। তো আপনারা আমার মতো এইভাবে এসইও করে নেবেন, ঠিক আছে। এই অ্যাপের মাধ্যমে যে এখান থেকে শুধু ক্লিক দিবেন, অটোমেটিক এগুলো চলে আসে ভিডিও অনুযায়ী। তো এগুলো অ্যাড করে খালি যে অ্যাড করার পরে এখানে সেভে ক্লিক দিলে এসইও হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে গেছে, এই কিবোর্ডগুলো সেভ হয়ে গেছে। আর এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে আপনার চ্যানেলে কি ভিডিও আপলোড দিলে বেশি পরিমাণ ভিউজ হতে পারে, বা কন্টেন্ট আইডিয়া বা ভিডিও টাইটেল কি দেওয়া যায়, এগুলো এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে ব্যয় করতে পারবেন। চ্যানেল অনুযায়ী ওনারা টাইটেল দিয়ে দেয়। এই যে এখানে এই সাইটে কর্নারে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন। আমার এখানে ডিলিট করা ছিল, ডাউনলোড করেন। দেখেন এই টাইটেলগুলো দিয়ে দিয়েছে, এটা একদিন পর পর এই টাইটেলগুলো দেয়, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো শুধু কপি করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন। তো আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন।
তো হ্যালো ব্রিয়ান, কেমন আছেন? অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে ওয়াইটি সাগর ভাই। আপনারা যারা দা ইয়াসিন ভাইয়ের কোচ নিছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের মধ্যে এমনও আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতেছে, আবার এমনও আছে যারা জিরো ভিউজের সমস্যায় অনেক দিন ধরে ভুগতেছে। দা ইয়াসিন ভাইয়ের কোচ নেওয়ার পরও তাদের জন্য এখন একটি বিশেষ সুখবর আছে। তো সুখবর হচ্ছে গিয়ে, যাদের আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তারা ওই সাবজেক্টে কাজ করবে, আর যাদের আইডিতে এখনো জিরো ভিউজের সমস্যা তারা আমাদের সাথে নতুন একটি কন্টেন্ট আসছে, ওই কন্টেন্ট নিয়ে আমরা আবার কাজ করব, নতুন করে শুরু করব। এই কন্টেন্টে সবাই সব ইউটিউবার বলে না। তো এই কন্টেন্টটি হচ্ছে ইসলামিক কন্টেন্ট, যা ইসলামিক কন্টেন্ট দিয়ে চ্যানেল রানিং করে তারপর চায়না কপি পেস্ট ভিডিও ছেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আসার কোর্স। এটা আমি এখন সম্পূর্ণ কিভাবে ভিউ আসে, কিভাবে ভিডিও চালালে সম্পূর্ণ আমরা স্ক্রিনে গিয়ে দেখাবো। তো আমরা চলো সবাই একসাথে স্ক্রিনে গিয়ে দেখি। তো আমরা এসে পড়েছি ইউটিউবে এসে আমরা সার্চ করব নবীজির কিছু চমৎকার কিছু কথা, এগুলো লিখে সার্চ করলে অবশ্যই ভিডিও আসবে। তো আমরা এখন সার্চ করে নিলাম, সার্চ করে একটু স্ক্রল করে যে ভিডিও পেয়ে গেলাম। এখান থেকে আমরা ভালো একটি ধরনের ভিডিও নেব। তারপর দেখবেন ডান পাশে একদম নিচে মিউজিক অপশন আছে, ওই মিউজিক অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ধরুন মিউজিক অপশনে ক্লিক করলাম আমি, তারপরে এখানে দেখেন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ওই জায়গাতে লাল অপশনে ওইটাতে ক্লিক করবেন আপনারা। ওইটাতে ক্লিক করে আপনারা এখান থেকে একটি গ্যালারি থেকে ইমেজ নিয়ে নেবেন, ভালো একটি ইমেজ নিয়ে নেবেন, যেটি ভিডিও আপনার ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে আরো পৌঁছায়। এখন আমরা এই জায়গা থেকে একটি ইসলামিক ছবি নিয়ে নেব। আমি এই কাবাঘরের ছবিটি নিয়ে নেব, এটি আমার জন্য বেস্ট লেগেছে। আপনারাও ভালো করে একটি ছবি নিয়ে লাগিয়ে নেবেন। নেওয়ার পর নিচে অপশনটি একদম ক্লিক করে টিপ মেরে ধরে ফেলবেন, ধরে একটু লম্বা করে ফেলবেন। তারপর আপনার ডানে ক্লিক করবেন, ক্লিক করে একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আবার এই যে সাইন অপশন আছে, ভিডিওর সাইডে সাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের আরেক স্ক্রিনে নিয়ে যাবে। নিয়ে এই জায়গাতে আপনারা শুরুতে পাবলিক থাকবে, পাবলিক আমরা আনলিস্ট করে নেব, পাবলিক থেকে। তারপরে যে দুইটা মানুষ অপশন আছে ওইটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে নটস অন কিডস ওইটি দিয়ে দেব, দিয়ে আবার বেগে যাব। এখানে আমাদের কোনো টাইটেল বসানোর দরকার নেই, আমরা ডিরেক্ট এখন আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো। আমরা আপলোড শর্টসে ক্লিক করে আপডেট ভিডিওতে নিয়ে যাবে। এখানে ভিডিওটি পোস্ট হবে, পোস্ট হওয়ার পর আমরা আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে, ওই জায়গা থেকে আমরা পাবলিক করব। তো আমরা এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আমরা এখন চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। এসে আমরা ভিডিও অপশনে ক্লিক করে আমরা ভিডিওতে ঢুকে পড়বো। উপরে পেন্সিল এখানে ক্লিক করে তারপর আমরা ওই যে উপরে টাইটেলে